বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো দীপাবলি গেল, দীপাবলির পর থেকে আমি ছুটি পাইনি। আমি যে লং ভিডিও বানাতেও পারছি না। যাই হোক, আমি এখন যেটা বলতে এসেছি তোমাদের, যে বগলামুখী মা, নিশ্চয়ই তোমরা শুনেছো। বগলামুখী মা মানে আমাদের যে তারা মা, কালী মা আছে, মহাবিদ্যা হচ্ছে, দশম মহাবিদ্যার মধ্যে অষ্টম মহাবিদ্যা হচ্ছে মা বগলামুখী। আগে নাকি বগলামুখী নাম ছিল না। এই কয়েক সাল, আমার ঠিক জানা নেই, তো সাল নাকি নাম হয়েছে বগলামুখী। তো সাধারণত আমরা বগলামুখী কীভাবে ভাবি যে বগলামুখী নাম মানে তো বগলার উপরে বসে থাকবে মা, তাই না? কিন্তু না, মা বসে থাকে সবের উপরে। আবার কোন সবের উপরে? যে হচ্ছে মানে মানে যার হচ্ছে কথা, মানে প্রত্যেকটা কথাই নাকি যা বলতো যে আমি বিজয় হব, বিজয় হব বললে বিজয় হতো। তো সেই জন্য যে বিষ্ণুজির কাছ থেকে যে আশীর্বাদটা উনি পেয়েছিল, সেইটার জন্য মা বগলামুখীকে মানে ধ্যান করে মানে সৃষ্টি করা হয়েছিল। তার জন্য ও যা বলতো সত্যি কথা বলতো, তাই ওকে সত্যি না করার জন্য ওর জিভটা টেনে মা বের করে ওকে গদা দিয়ে মেরেছে। তো সেই সবের উপরেই বসে থাকে মা। তার জন্য সকলে বলে, প্রায় বলে, সকলে না প্রায় বলে যে বগলামুখী মায়ের নাকি পুজো করতে নেই। তো অনেকে বলে পুজো করতে হয়। আমি মনে করি পুজো করতে হয়, কারণ আমার যেটা মনে হয় আমি সেটা বলি, আগেও বলেছি এখনও বলছি। আমার যেটা মনে হয়, আমি ঋষিমুনিদের কথা শুনি, আর আমার মন আগে থেকে বলে দেয় কোনটা ভুল, কোনটা মিথ্যা, কোনটা সত্যি, কোনটা লুকানো হচ্ছে, কোনটা ছল করা হচ্ছে। আমি সব কিছুই বুঝতে পারি, যার জন্য আমি পজিটিভটাই সবসময় বুঝি। তো যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে যে মায়ের পুজো করলে সব কিছু হলুদ লাগে। হলুদ হলুদ রঙের শাড়ির উপরে বসাবে। মা তো এমনিতেও হলুদ রঙের শাড়ি পরে আছে, তারপরে যে পুজো করবে তাকেও হলুদ রঙের শাড়ি পরতে হবে। এমনকি ফুলটাও হলুদ রঙের নেবে, ফলটাও হলুদ রঙের নেবে, মিষ্টিও হলুদ রঙের নেবে। আর এইভাবে মায়ের পুজো হয়। আর মায়ের পুজো করতে হলে রাত 12টার পরে হয়। তো আমি এই সব কিছু জেনে শুনে আমি মন থেকে পুরো রাজি যে আমি বগলামুখী মায়ের পুজো করব। আর বগলামুখী মায়ের পুজো করতে হলে মঙ্গলবার করতে হয়, এটা বলে দিলাম। তোমরা ইন্টারনেটে এখন সব কিছুই পাওয়া যাচ্ছে। আর আর আমি একটা মন্ত্র জপ করি, তোমরাও যে কোনো মন্ত্র জপ করতে পারো, অনেক মন্ত্র আছে। কিন্তু আমি বলবো, যার খুব ভাগ্য খারাপ সে একবার পুজো করে দেখতে পারো, মনস্কামনা পূরণ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, খারাপ চিন্তাভাবনা করবে না। খারাপ চিন্তাভাবনা যদি করেছো, তাহলে মনে করো তোমার ওইটা পূরণ হবে না। আমি যতটা জানি, আমাদের প্রধানমন্ত্রী, বলিউডে অক্ষয় কুমার এবং আম্বানি সবাই মা বগলামুখীর যজ্ঞ করে এবং যজ্ঞ করে। আর তোমরাও যদি করো, অবশ্যই সাকসেসফুল হবে। আমি এই জন্য খুবই আমি আগে অনেক শুনেছি, যদিও আমার বয়সটা কম, আমাদের বাড়িতে কেউ দীক্ষা নেওয়া নেই, আমাদের বাড়িতে কেউ জ্ঞান দেওয়ার মতো নেই যে ঠাকুর নিয়ে, শাস্ত্র নিয়ে কথা বলবে। আমার হাতে যবে থেকে মোবাইল এসেছে, কার সম্বন্ধে কী হয়েছে, কার সম্পর্কে কী বলেছে, আমি খারাপ কিছু কোনোদিনও দেখিনি। আমি যা মোবাইল পেয়েছি ঠাকুরের সম্পর্কে, আমাদের শাস্ত্রের সম্পর্কে আমি যেটুকু পারি, আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমি জানি। আমি সব কিছু জ্ঞান আমার মধ্যে রাখার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো কিছু বলার আর ভালো কিছু বোঝানোর চেষ্টা করছি। আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তবে আমার পাশে থাকবে। আর তো আমি পুজো করছি। হ্যাঁ, যেটা বলতে এসেছি, আমি মিশোতে অর্ডার দিয়েছি। আমি বলছি, আমরা বগলামুখী মা ছবি রাখতে পারি, কিন্তু তার সঙ্গে বগলামুখীর মায়ের একটা যন্ত্র পাওয়া যায়। আমি মিশোতে অর্ডার দিয়েছি অনেক আগের, তো সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। তোমাদের যদি লাগে মিশো থেকে অর্ডার করে নিতে পারো। আমি অর্ডার করেছি, ওটা অনেক পরে দেবে। তো যাই হোক, যখন দেবে আমি তখন পুজো করব, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। কিন্তু ভিডিও শেয়ার করতেও নেই, মায়ের কীরকম পুজো হয়। যাই হোক, আমি তবুও ভিডিও শেয়ার করব। আর খুব ফল দেয়, যাদের খুব ভাগ্য খারাপ, যাদের খুব শত্রু, যারা কোনো কাজে বিজয় প্রাপ্ত নয়, আর যাদের টাকা পয়সা ধন সম্পত্তি চাই, প্রয়োজন হয় কেন, মা বগলামুখী সবাইকে দেয়। আর এখন বলতে গেলে আমাদের কলিযুগে মা বগলামুখী হচ্ছে আমাদের সব কিছু বিপদ আপদ থেকে মুক্তি করে। তো আমি পুজো করছি, তোমরাও পুজো করো, এটা আমি চাইবো। আর আমি তো ছুটি পাই না, ভিডিও বানাতে সময় পাই না। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আর আশা করি টুকটাক যেরকম পারি ভিডিও বানাবো, আর ফলো করো আমাকে। আর এই ছোট্ট মেয়েটাকে, আমি একবারে ভিখারি বাড়ির মেয়ে বলতে পারো, কারণ আমার বাবার বাড়িরও কিছু নেই, আর সবথেকে বড় কথা আমার স্বামীর কিছু নেই। স্বামীর যদি রাজা হয় তাহলে আমি হব রানী, আর স্বামী যদি ভিখারি হয়
আমি হই ভিখারিনী, মানে যে স্ত্রী হয়। তো আমি সেই সূত্রে আমার স্বামী স্ত্রী বাইরে আছি, আমার ছেলে বাড়িতে আমার মায়ের কাছে আছে। আমার ছেলে হচ্ছে 5 বছর এখনও পূরণ হয়নি, অনেক কিছু দুর্ঘটনা ঘটে গেছে। যদি তোমরা জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই জানাবো। আজকের মতো পরে কথা হবে।